নারী সমাজ, খালি তো ফুচকা খাবেন আর চটপটি খাবেন, ভালো জিনিস তো আর শুনবেন না। খালি ফুচকা খান আর চটপটি খান, খেজুর তো জীবনে কোনোদিন খাবেন না। নিজেও হিরুঞ্চি হয়ে যান, বাচ্চারেও হিরুঞ্চি বানাই ফেলতেছেন। নিজেরও শরীরে পুষ্টি নাই, বাচ্চার শরীরেও পুষ্টি নাই। মনে কিছু নিয়ে না, 20 বছরে আমরা দেশের বেরিরা বুড়ি হয়ে যায়। আরো যাই দেখেন চাইনিজরা 60 বছরে বুড়ি হয় না, জুয়ান আড়ে সাইকেল চালায়, কাজ করে। কষ্ট হইতেছে আপনাদের? বেরিরা খুব শীত পেনে যে হুজুরের আনলো কি লেগে আইসে আমরা দুর্নাম শুরু করছে। দুর্নাম না, মা ভালো হইলে বাচ্চা ভালো হয়। আমি বুঝাইতেছি আপনাদেরকে। আব্দুল কাদের জিলানী এমনি জন্ম হয় নাই। একসাথে করেন আল্লাহু আকবার। হ্যাঁ, ঘটনা শোনাবো, ভালো করে শুনে যাবেন। মায়ের রেহেমে যখন বাচ্চা আসলো, তখন ডাক্তার বলল পুষ্টিজনিত খাবার খান, দুধ খান। আল্লাহর নবী বলেন আমার গর্ভধারিণী মা যারা আছে শুনে যাবেন, বোন যারা আছেন শুনে যাবেন। আল্লাহর নবী বললেন ও নারী সমাজ, তোমরা যদি অন্তঃসত্ত্বা হও তাহলে খেজুর খাও, কারণ খেজুর আল্লাহর এক বিশেষ নিয়ামত, জান্নাতের ফল। তোমরা দুধ খাও, এটাও জান্নাতের ফল। তোমরা আনার খাও, এটাও জান্নাতের ফল। তোমরা আঙ্গুর খাও, এটাও জান্নাতের ফল। তোমরা মধু খাও, আর শিফাউল লিন্নাস, এটাও আল্লাহর জান্নাতের খাবার। আর শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। মধু মধু এখন মধু খাই না, চিনির শরবত খায়, বোঝা যায় না। আমাদের দেশের মধুর ভিতরেও ভেজাল, দুধের ভিতরেও ভেজাল, ফলের ভিতরেও ভেজাল, এখানেও ফরমালিন, শালির ভিতরেও ভেজাল, এখানেও কেমিক্যাল, বাচ্চাদের খাবারের ভিতরে ভেজাল। আপনি চিপসের প্যাকেট আইনা সুন্দর করে চিপস ঢাইলে নিয়া একটু আগুন ধরায় দেখেন, দেখবেন আগুন জ্বলতে থাকবে, শেষ পর্যন্ত খালি দেখবেন তেল জ্বলতেছে। এত পরিমাণে তেল চিপসের ভিতরে ব্যবহার করা হয়, ওটা খেলে বাচ্চাদের ক্ষুধা নষ্ট হয়ে যায়, পেটের ভিতরে গ্যাস জন্ম নেয়, তিলে তিলে ধীরে ধীরে বাচ্চার পাকস্থলী নষ্ট হয়ে যায়। আপনারা তো খেজুর খাবেন না, খাবেন চিপস। আমরা ছোটকালে ছাতু খাইতাম, ছাতুর গোষ্ঠী এখন আর নাই। কি ঠিক আছে না হুজুর? ঠিক আছে না? ছোটকালে ছাতু খাইছি, ওরা ছাতুর নাম জানে, এক গোষ্ঠীও শুনতে নেই। ওকে জিজ্ঞেস করেন ছাতু, জীবনে ছাতুর নাম শুনে নাই ওরা। আমরা যে মা চাচিরা দাদিরা ছাতু খাওয়াইছে অরিজিনাল জিনিস, চেহারা এখনো চক 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 করে, এমনি করে না রে বেটা। ভালো করে শুনে যাও, তোমরার মতো এরকম বিড়ি যদি মানকে সিবাই টানতাম, তাহলে ফরিদি সাহেবের চেহারা বুড়িয়া মানুষের মতো হইয়া যাইত। এক রাতে 5টা মাহফিল করা বেড়া আমি। হ্যাঁ, গত বছর 5টা মারছি, 3টে 4টে আমার কাছে কোনো ব্যাপারই না। যেদিন আমার কাছে 2 মাহফিল না থাকে, মনে হয় না যে আজকে মাহফিলই আছে। হ্যাঁ, তো 2 মাহফিলে মিনিমাম 4 ঘন্টা ওয়াজ করি। অনেকে কয় হ্যাঁ ফজর পর্যন্ত আছেন তো আপনি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক ইনশাআল্লাহ। তাহলে বলেন আল্লাহু আকবার। পোলাপান ছাতু খাবি? ছাতু ছাতু কি খাবি বাবা? মারে কবি মা ছাতু বানাই দাও। পায়রা দিয়ে ছাতু বানাইছে, পায়রা পায়রা, হাই 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 হাই, পায়রা তো দেখেই নেই ছাতা। এমন এসে সেরে লাগ, সেরে লাগ 7 লাখ, আমি 7 লাখ, তো 7 গোষ্ঠী কি লাগে? 2 নম্বর সব। অরিজিনাল ছাতু মহিলারা ভালো করে শুনে যাবেন। ছাতু বানাইয়া বাচ্চারা খাবেন। ছাতু ছাতু আমরা ছাতু খাইতাম আখের গুড় দিয়া, খেজুরের গুড় দিয়া। সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা মা গোলাই দিত, খাও। ছাতু গিলে খাইয়া মাদ্রাসায় গেছি ভাই, সারাদিন শরীরটা টন 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 করত। এখনকার বাচ্চারা শীত হয়ে পড়লে কাইত হয়ে পড়ে যায়, আর কাইত হয়ে পড়লে সহজে উঠতে পারে না, শীত হয়েই থাকে। তো হবে কি? এত চিপস খেলে হবে নাকি? ভালো জিনিস কেন? আল্লাহ বলছেন হালালান তাইয়্যিব, হালালান তাইয়্যিব, হালাল খাবা, বিশুদ্ধটা খাবা, একবার পারফেক্ট জিনিস খাও, আজরে বাজরে না। খাবেন তো খালি চানাচুর। কষ্ট দিয়েছেন আপনি? কে দাদা? দাদাগার শক্ত আছে, ইস এমন চাই রয়েছে। আর জুয়ানডি সার্ভিস দিয়ে ঘুরতেছে। জুয়ানডির কোনো হিতের জ্ঞান খুব কম। কতটি মানকেছে ভাই, ফেসবুক টিপতেছে, চিন্তা করতেছে টুপলা যখন দিব তখন যাবো।
ও ধান্দায় আছে, ধান্দা। সব বলে সেলিম ভাই দিয়েছে সব সে করতে গেছে। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية। ওলিদের মর্যাদা কোরআনের আয়াত থেকে আজকে বুঝা যাবেন ওলিদের দাম কত। আমি দাম দেই নাই, আল্লাহ নিজে দাম দিছে, ঠিক কি না? দাম দিছে কে? জোরে বলেন। খাজা বাবা আজমিরে যদি সেই দিন আজমির থেকে পানিপথের যুদ্ধের ময়দানে ধুলা নিক্ষেপ না করতে পারতেন, তাহলে আজকের এই টুপি মাহফিল দাড়ি জুব্বা নসিবে হইতো না, হইতো না, হইতো না, হইতো না। কিছু বলবি ওয়াজি উচ্চকে খাজা বাবা গাঁজা খাবা, বেটা খাজা বাবা না আসলে তোমার মুসলমানই হইতো না, মুসলমানই হইতো না। শোনে যাবেন, কথা ক্লিয়ার, আমার কাছে কোনো কাটছাট নাই। শাহজালালী মানে মুজাররিদে সেই দিন যদি সুরমা নদীর মধ্যে যায় নামাজে যদি যায় নামাজ বিছাইতে না পারতেন পানির উপরে, ওনার যায় নামাজ যদি সেই দিন ডুবে যাইতো পানির ভিতরে, তাহলে আজকের এই কালেমা আপনার নসিবে হতো না। পিছনের লোকজন খালি চাইয়ে থাকবেন না, হা বা না বললেন। যদি আমার তো অযৌক্তিক হয় তাহলে বলেন হুজুর না এটা মানলাম না, আর যদি যৌক্তিক হয় তাহলে বলবেন হুজুর হ্যাঁ মাইনে নিলাম, কথা সত্য আছে। এই জন্য আউলিয়া কিরামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাকে মানবেন না, কারণ আল্লাহ অলিদের বিরুদ্ধে যান নাই। অলি কখনো ভোটাভুটি দিয়ে অলি হয় না। যদি বাংলাদেশে ভোটাভুটি দিয়ে অলি হইতো তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাইতো অলি বানানোর জন্য। কি কথা কর না কে? তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও মানুষে ভোট দিয়ে অলি বানায় ফেলতো। কয়দিন আগে হুজুরের ওয়াজ শুনতেছি, হুজুর কয় ওই বেটা বলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। একজন সুদের কারিগর যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয় তাহলে শয়তান হাসে আর কয় তাহলে আমার কোনো দোষ নাই রে সোনার চান্দু। আমি শুনি হাসি কেটে মৌলবি না শয়তান। এগুলো কোরআন হাদিসের মঞ্চে বসে কেন? লজ্জা করা উচিত। মানুষের ফার্ম মারলে তো এরকম ফার্ম মাইরে আল্লাহর ওলি বানায় নাকি কেউ? উচিত কথা বললে আমি হয়ে যাবো বেদাতি। শোনা যাবেন ভাই আমার, কষ্ট হচ্ছে আপনাদের? বলে একসাথে বলেন আল্লাহু আকবার। একজন ব্যক্তির মাথায় সুন্দর টুপি, মুখে সুন্দর দাড়ি, গায়ে সুন্দর জুব্বা। ভাইজান ভালো করে শুনে যান, খুব চমৎকার জুব্বা, মুখের দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে সেন্ট মাগাইল একেবারে ওই আপনার উদ সেন্ট, উদ কাবা শরীফ থেকে উদের আতর নিয়ে আসছে, খুব সুন্দর। আমি একটা নিয়ে আসছি সেন্ট, ভালো, একবারে মাথায় দিলে 3 দিন পর্যন্ত থাকে। ভালো উদ নিয়ে আসবেন, অরিজিনালটা। ডুপ্লিকেট কাবায় পাওয়া যায়। হায় হায়, খুব ভালো করে শুনে যান। এই উদ মেরে দিয়া যায় নামাজ সুন্দর করে বসে সারা রাত্র নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়ার পরে এসে আইসা শুয়োরের গোশত দিয়া ভাত খাইছে। বলেন সারা রাত্রের নামাজ কি শেষ? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কে? জোরসে বলেন, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। টুপি, দাড়ি, জুব্বা, কারণ কি? শুয়োরের গোশত দিয়ে রুটি নাস্তা করছে। এই জন্য যদি শেষ হয় তাহলে যেই বেটা সুদের কারবারি করে গরুর গোশত দিয়া, খাসির গোশত দিয়া, ওই টাকা দিয়া খাসি কিনে এরপরে ওই টাকার খাসির গোশত দিয়া নাস্তা করলো, ওই বেটার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই হয় না। এবার আসতে গেলেন কে? জোরে বলেন। সুদের টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে যদি কোনো তফাৎ থাকে তো আল্লাহর কসম করে বলি আমি ঘড়ি বাদ দিয়ে চুরি করব। কি আসতে কোন কে? জোরে বলেন। কোনো তফাৎ আসেনি? কোনো তফাৎ নেই। ক্লিয়ার কথা, ক্লিয়ার, বাকি ঝুঁকি নেই।
অন্যের জায়গা মাইরে দিয়া, অন্যের জমি দখল করিয়া, অন্যের টাকা মাইরে দিয়া, অন্যের হক মাইরে দিয়া, অন্যের সম্পদ মাইরে দিয়া, ওই টাকা দিয়ে যারা গরুর গোশত কিনে খায়, ওই গরুর গোশত আর শুয়োরের গোশত, কুত্তার গোশতের মধ্যে তফাৎ নাই। ওই ব্রাহ্মণবাড়িয়া ওদিকে মারামারি হয়, এক গ্রাম আর এক গ্রামের পিড়ে পিড়ি হুজুর জানে, হুজুরের ওইদিকে অনেক মুরিদ আছে। মাগবাজার দরবার শিবের বহু মুরিদ আছে, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, হাওর অঞ্চলে, সুনামগঞ্জ, বাংলাদেশের বহু অঞ্চলে মগবাড়িয়া দরবারের, মগবাজার দরবার শরীফের বহু ভক্ত মুরিদান আশেকান আছে। আমি যাই, তারাও মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, খুব মহব্বতের আদবি, কারণ আমরা একই সিলসিলা। একসাথে জোরে কন্যা মারহাবা। আমরা একই সিলসিলা, টুপির কালারে একই সিলসিলা। আমার হুজুর কেবলা এই টুপি মাথায় দিতেন, ফুরফুরার হুজুর কেবলা এই টুপি মাথায় দিতেন, ফতালি রসুলের নামাই টুপি মাথায় দিতেন, হলদিবাড়ির হুজুর এই টুপি মাথায় দিতেন, আল্লামা রুহুল আমিন বসিরহাটি এই টুপি মাথায় দিতেন, সারসিনার মরহুম হুজুর কেবলা এই টুপি মাথায় দিতেন। জোরে কন্যা মারহাবা। আমার হুজুর কেবলাকে এই টুপি মাথায় দিতে দেখছি, সবসময় টুপি মাথায় দিতে। মারহাবা কন্যা। হ্যাঁ, এই টুপি হুজুর মাথায়, যে টুপি সেম এই টুপি হুজুর কেবলা মাথায় দেখছেন, এই টুপি মাথায় দিতেন হুজুর সবসময়। এই সিস্টেমের টুপি। ফতে আলী রসুলের নামা রহিমাহুল্লাহ, আবু বকর সিদ্দিক ফুরফুরা আল কুরাইশি, মুজাদ্দিদ জামান ফুরফুরার হুজুর কেবলা এই টুপি মাথায় দিতেন। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো লাগে না ওলিদের কথা? যদি না লাগে তো বুঝবো অন্তরের ভিতরে কুলুস ঢুকে গেছে। আসেন আল্লাহর কোরআন থেকে বুঝে যাব। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলেন, হে নফসে মুতমাইন্না, তুমি আমার কাছে আসো। নফসে মুতমাইন্নার অধিকারী কারা? যারা সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না, গীবত করবে না, শাকায়াত করবে না, অহংকার করবে না, অহমিকা করবে না, কাম, রিয়া, কামনা, বাসনা, যাতনা, অহংকার, অহমিকা, গর্ব, হিংসা, বিদ্বেষ থেকে যাদের অন্তর্মুক্ত থাকবে, তারাই হলো নফসে মুতমাইন্নার অধিকারী। আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে মারাত্মক। এক পরিবার আর এক পরিবার দেখে না, এক গ্রাম আর এক গ্রামের সাথে ঝগড়া চলে, এক পাড়া আর এক পাড়ার মধ্যে ঝগড়া চলে। আমাদের গ্রামে গ্রামে দলমালত আছে। এই আমার দিকে তাকান, ভালো করে বুঝে যান, আজকে দলমালতের গোষ্ঠী কি লিটিয়ে যাব। কি রাজি আছেন? হ্যাঁ, দলমালতের গোষ্ঠী আজকে কি লিটিয়ে যাব। এই দলমালতে আমাদের বাংলাদেশে গ্রাম ধ্বংস করে ফেলছে। এই মালত ওই মালতে দেখতে পারে না, এই দল ওই দলে দেখতে পারে না, দুই দলের ফিরে ফিরে মারামারি 40 বছর ধরে ফিরে ফিরে চলতেছে। শয়তানের গোষ্ঠী খিলাই। আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে শুনে যান। আল্লাহর নবী বলেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম করে বলে সে ঈমানদার না, আল্লাহর কসম করে বলে সে ঈমানদার না। নবীজি বলতেছেন আল্লাহর কসম করে বলে সে ঈমানদার না। সাহাবীরা বললেন, মান কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কে সেই ব্যক্তি যে ঈমানদার হবে না? আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তির মাধ্যমে তার প্রতিবেশীরা অনিরাপদ থাকবে, তার গ্রামবাসীরা অনিরাপদ থাকবে, যেই লোক তার প্রতিবেশীদের সাথে ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, হিংসা রাখবে, সে কখনোই আল্লাহর কসম করে বলি ঈমানদার হবে না, ঈমানদার হবে না, ঈমানদার হবে না। এবার সারা বাংলাদেশে ঈমানদার তালাশ করে নেন, ঠিক আছে না? একবারে সমাজ ধ্বংস করে দিতেছে। যুগে যুগে এই মালত, এই মালত, এই নেতা, সেই খেতে এই মাতবার, সেই মাতবার। নাম দিছি গ্রাম্য পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। হ্যাঁ, কারে বাস দিবে, আইকালা দিবে, কারে মামলা দিবে, কার ক্ষতি করবে, কার জমি দখল করবে, কার দোকান দখল করবে, কার মাইয়ের বিয়ে ভাঙবে, কার পুলার সংসার ভাঙবে, খালি এই ধান্দা। কথা কর না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? হে প্রশান্ত আত্মা, প্রশান্ত, হে প্রশান্ত আত্মা, যে আত্মা মারামারি করে না,
কাটাকাটি করে না, খুন খারাপি করে না, হিংসা করে না, রিয়া করে না, অহংকার করে না, অন্যের ক্ষতি করে না, অন্যের জমি দখল করে না, অন্যের মাল খায় না, সুদ খায় না, হারাম খায় না, অন্যের সম্পদে হাত দেয় না, অন্যের মাল, অন্যের সম্মান, অন্যের ইজ্জতকে রক্ষা করে, অন্যের সম্মানকে রক্ষা করে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। সহিহ মুসলিমে নবী বললেন, আল মুসলিমু তিনি মুসলমান, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে, যার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে, সেই হলো অরিজিনাল মুসলমান। সে হলো অরিজিনাল মুসলমান, অরিজিনাল মুসলমান যে নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম মেনে চলে, হালাল হারামের জিন্দেগি গঠন করে, বেঁচে গুছে চলে, আমার রসুলের মোহাব্বত নিয়া, আমার নবীর প্রেম নিয়া কলিজা জিন্দা বানাই ফেলছে। আল্লাহ বলেন সে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, সে প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা। বন্ধু খুব মনোযোগ দিবেন, সে প্রশান্ত আত্মা। এই আত্মার মর্যাদা কত! আল্লাহ তখন তাদেরকে ডাক দেয়, হে আমার ওলিরা, আমার বন্ধুরা, ইরজিই, তোমরা ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি এবং খুশি আছি, তোমরা আমার কাছে চলে আসো। এই যে দেখবেন ওলিরা ইন্তেকালের সময় হাসতে হাসতে খুশিতে তারা চলে যায়। তারা ইন্তেকালের সময় তারা বেজার হয় না, তারা আনন্দিত হয়। কিছু সময় পরে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব, কিছু সময় পরে আমি আমার রসুলের সাথে সাক্ষাৎ করব। ওলিদের ইন্তেকালের সময় আল্লাহর আকাশ কাঁদে, জমিন কাঁদে, পশুরা কাঁদে, পাখিরা কাঁদে, নদীর মাছে কাঁদে, ও বন্ধু বাতাসে কাঁদে, গাছপালারা কাঁদে, আর বলে আল্লাহ আমাদের ভিতর থেকে আপনি আপনার একজন পছন্দের ওলি নিয়ে চলে গেলেন। জমিন কাঁদে, আসমান কাঁদে, পশু পাখিরা কাঁদে, আহা ফেরেশতারা কাঁদে, আর বলে আল্লাহ আপনি আমাদের ভিতর থেকে আপনার একজন প্রিয় ভাজনকে নিয়ে চলে গেলেন, আপনার ওলি নিয়ে চলে গেলেন। দুনিয়া একজন ওলি শূন্য হয়ে গেল। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি মালয়েশিয়া গেলাম মাহফিলে, আল্লাহর একজন মহান ওলি, মালাক্কা সাগরের ভিতরে একজন আল্লাহর ওলির মাজার আছে, তার নাম সুলতানুল আরিফিন হযরতে আল্লামা ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। পরিচয় দিলে এক বাক্যে আপনারা চিনে যাবেন, তিনি অন্য কেউ না, তিনি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ওনার আব্বাজানের নাম হচ্ছে হযরতে আব্দুল কাদের জিলানী। তিনি হাসানি হুসাইনি, মা ছিল বাবা ছিল হাসানি, মা ছিল হুসাইনি, বাবা ছিল হাসানি, মা ছিল হুসাইনি। এই হাসানি হুসাইনি রাখতে কিয়ামতের আগে আল্লাহ ইমাম মাহদী দুনিয়াতে পাঠাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। সেই রক্তের সন্তান হযরত ইসমাইল বগদাদি রহমাতুল্লাহর মাজার সাগরের একটা ছোট্ট দ্বীপের ভিতরে। সাগর থেকে ওনার মাজারে হেঁটে যেতে মাত্র 2 মিনিট লাগে। সাগরের পানির কোনার থেকে ওনার মাজারে হেঁটে যেতে 2 মিনিট লাগে। 17 বছর ধরে সাগরে ডুবাইল না, সাগরে ভেঙ্গে নিয়ে গেল না। সেই ছোট্ট দ্বীপের মধ্যে ঘুমিয়ে আছেন মহান আল্লাহর ওলি হযরত ইসমাইল বগদাদি আল হাসানি। সেই 900 বছর আগের মসজিদের সেই স্ট্রাকচারটা এখনো রেখে দেওয়া হয়েছে। আমি ওই মসজিদে নামাজ পড়তে গেলাম, দেখলাম আজান দেওয়ার আগে প্রায় 10 মিনিট ধরে মুয়াজ্জিন সাহেব দুরূদ শরীফ পড়ল। আমরা তো 1 মিনিট পড়ি, আর আমি নিজের চোখে দেখলাম 10 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়ল। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বাংলাদেশের কোন
মসজিদে যদি আজানের আগে দুরূদ পড়া হয় তাহলে একদল কাঁসা দিয়ে আসবে, ধর্ম চলে গেল, ধর্ম চলে গেল, বেদাত কায়েম হয়ে গেল, বেদাত কায়েম হয়ে গেল। সুদ খাইয়া সুদের টাকা দিয়ে মসজিদ বানাইলা ধর্ম চলে যায় না, আজানের আগে দুরূদ শরীফ পড়লে ধর্ম চলে যায়। এলার আজারে ফতোয়া আর চলবে না। কি ব্যাপার পিছনে যারা আছেন আপনারা কি বেজার টেজার হয়েছেন নাকি? হ্যাঁ, বেজার হয়েন না, বেজার হয়ে না উচিত কথা, কিন্তু মানুষের বেজার হয়ে যাবে না। বেজার হয়ে না, একটু লাড়া সারা দিয়ে একটু হাত উঁচা করেন তো পিছনে যারা আছেন, দেখি জিন্দা আছেন কিনা। মাশাআল্লাহ, ঠিক আছে। নারে তাকবীর, নারে রিসালাহ। আমার রসুলের স্লোগান দিয়ে, নবীর স্লোগান দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে। আচ্ছা বলেন তো, পৃথিবীর সব মাগরিব কি একসাথে হয়? ঢাকায় যখন মাগরিব হয় ঠাকুরগাঁয় কি তখন মাগরিব হয়? ঠাকুরগাঁয় যখন মাগরিব হয় কলকাতা কি তখন মাগরিব হয়? কলকাতায় যখন মাগরিব হয় তখন কি ওই আপনার দিল্লিতে তখন মাগরিব হয়? দিল্লিতে যখন মাগরিব হয় পাঞ্জাবে কি তখন মাগরিব হয়? পাঞ্জাবে যখন মাগরিব হয় তখন কি ওই আপনার আফগানিস্তানে মাগরিব হয়? সূর্য যত যাইতে থাকে তত মাগরিব হতে থাকে। 1 মিনিট পর 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 আজান শুরু হয়, আজান শুরু হয়, আজান শুরু হয়। ভালো করে বলে যান, 24 ঘন্টা পৃথিবীতে আজান চলে। কয় ঘন্টা? 24 ঘন্টা পৃথিবীতে আজান চলে। সূর্য যত দৌড়ায় আজান তত চলে, সূর্য যত ঘুরে আজান তত ঘুরে, সূর্য যত ঘুরে ফজর আর মাগরিবের আজান ঘুরতে থাকে। 24 ঘন্টায় 1 মিনিটও আজান শূন্য পৃথিবী থাকে না। 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বন্ধ থাকে না। 24 ঘন্টায় মনে রাখবেন, আল্লাহর জিকিরের পরে আমার রাসূলের জিকির, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের জিকিরও বন্ধ থাকে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজির শান কি আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? আপনি যে শানের সময় বসে থাকেন তার মানে বোঝা গেল অন্তরে শয়তান ঢুকছে। মনে করে নিয়ে যান, 1 সেকেন্ডের জন্য আজান বন্ধ থাকে না। 24 ঘন্টায় আজান চলমান থাকে পৃথিবীতে। 24 ঘন্টায় আজানে আমার রাসূলের নাম উচ্চারিত হতে থাকে। প্রিয় মুসলমান, ভালো করে শুনে যাবেন। কি করে বুঝাইলে যে আপনারা বুঝবেন আমি জানি না। আল্লাহরে মহানলির মাজারে গেলাম, আজানের আগে দুরূদ শরীফ পড়া হলো, নামাজ শেষ হয়ে গেল, মোনাজাত শুরু হয়ে গেল। মোনাজাত শেষ করার পরে এরপরে সুন্নত হলো, তারপরে আমরা মিলাদ শরীফ পড়লাম। ভাবছিলাম শুধু বাংলাদেশেই মনে হয় মিলাদ হয়, এখন দেখি না মালয়েশিয়ার একটা দ্বীপের ভিতরে আল্লাহর মহানলির মাজারের দরগা শরীফেও মিলাদ হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে একটু শাখা হয়েছে। নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হসপিটালে যে দেখেন দুর্নীতি, একবার আইসিইউর ভিতরে ঢুকাইলে আপনারা জবাই না করেও ছাড়বে না। এই কথা কর না কেন? স্বাস্থ্য অধিদপ্তরের কাজ কি? আঙ্গুল চুষা। তো স্বাস্থ্য অধিদপ্তরের কাজ ছিল এগুলি তদারকি করা। এদেশের গরিব মানুষ যাতে বাইচে যায়, তো করছে কি উন্ডা? মুসলমান ভালো করে বুঝে যাবেন, এই দিকে আমি যাব না।
আল্লাহর ওলিদের কথা বলি, মালয়েশিয়ার সেই মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। মালয়েশিয়ার সরকার ওই দ্বীপটা চাইনিজদের কাছে ইজারা দিল। বলে কেন? চাইনিজরা দ্বীপটা নিয়ে সুন্দর করে একটা মানে দ্বীপটাকে তারা ওই আনন্দ বিনোদনের জায়গা বানাবে, দ্বীপ অঞ্চল। দ্বীপটাও সুন্দর, একটু পাহাড় পাহাড় টিলা টিলা মতো সুন্দর সুন্দর গাছ আছে। ওই দ্বীপটা পুরা অঞ্চল তারা ইজারা নিয়া হোটেল মোটেল বিনোদন কেন্দ্র চলল। বুঝতে পারতেছেন, হোটেল মোটেল বেডি নাচবে, বেডা নাচবে, মদ খাবে, বিয়ার হবে, আনন্দ হবে, গান বাজনা হবে, জেনা হবে। চাইনিজরা ইজারা নিল, হোটেল মোটেল হয়ে গেল, সব প্রজেক্ট কমপ্লিট, উদ্ভাবন হয়ে গেল, কিন্তু পানির ফয়সালা হয় না, পানি যায় না, পানির লাইন বন্ধ হয়ে গেল অটোমেটিক। ইঞ্জিনিয়ার আনা হলো, বহু চেষ্টা করা হলো, পানির লাইন ক্লিয়ার হইল না। ব্যাপার কি, বিষয় কি, কি জন্য হয় না? পরীক্ষা নিরীক্ষা করে দেখলো মালাক্কা সাগরের পানির স্তর সাগরের নিচে 10 ফিট পর্যন্ত আরো বেশি গভীরে চলে গেছে। কি ব্যাপার, পানির এই অবস্থা কেন হলো? হলো কি, আল্লাহর ওলি রাত্রিবেলা মালয়েশিয়ান যিনি সুলতান ছিলেন, রাজা ছিলেন। মালয়েশিয়ার 2 ধরনের পার্লামেন্ট, একটা হলো রাজা আর একটা হলো পার্লামেন্ট। ব্রুনাইতে আছে রাজা, ব্রুনাইতে কোনো রাজনীতি নাই, ও দেশের মানুষ রাজনীতি বুঝে না, ও দেশের ছেলেরা লেখাপড়া করে, রাজনীতি করে না। শুধু বাংলাদেশের ভার্সিটিগুলিতে বাংলাদেশের রাজনীতি পাওয়া যায়। এরা লেখাপড়া বাদ দিয়ে বিড়ি টানে আর রাজনীতি করে বেড়ায়, আর বলে আমি বিরাট বড় ঢাকা ভার্সিটির ছাত্র। এই কথা বলে তো ওরা আমার উপর চেপে নেই। পৃথিবীর কোন দামি দামি ভার্সিটিতে রাজনীতি আছে বলে আমার জানা নাই। তা আপনাদের থাকে তো বলেন যে হুজুর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে রাজনীতি আছে বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটির রাজনীতি আছে বলেন, আমাকে দেখাই দেন। পৃথিবীর নামি দামি কোন ভার্সিটিতে রাজনীতি নেই, শুধু বাংলাদেশে। ভারতে যান, যা দেখুন রাজনীতি নেই। মুসলমান খুব ভালো করে শুনবেন, আল্লাহর মহান ওলি রাত্রিবেলা মালয়েশিয়ার রাজাকে স্বপ্ন দেখাইলেন, হে সুলতান, আমি রসুলের আওলাদ হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তান, কলিজার টুকরা, রসুল বংশের সন্তান, এই দ্বীপে ঘুমিয়ে আছি। তুমি এই দ্বীপটাকে কেন জেনার কারখানা বানাচ্ছ, বেহার কারখানা? তাড়াতাড়ি সরাও, এখানে আমার কষ্ট হবে, আমি এই জমিনে ঘুমাচ্ছি, আমাকে আরামে থাকতে দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাথে সাথে ইজারা বন্ধ করে দেয়া হলো। আমি সেই হোটেল মোটেল ভালো করে দেখে আসছি, এগুলি এখন ওইভাবে আছে। তাহলে বলেন আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? আস্তে কন্যা ডরায় বলেন না, পিছনের লোকজন হাত উঁচা করে বলেন আছে না নাই? পৃথিবীতে ওলি যেখানে ইসলাম গেছে সেখানে কথা কন্যাকে ঠিক না। এই বাংলাদেশে ওলিরা ইসলাম দিয়েছে, আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম ছাড়া আমরা আর কারোটাই মানব না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? কি ভাবতেছেন আপনারা? ভালো করে শুনে যান, আল্লাহর একজন ওলির জীবন্ত কারামত আপনাদের সামনে তুলে ধরলাম। সেই মাজার শরীফ সরকার সংরক্ষণ করেছে। সেই মাজার শরীফে প্রতিনিয়ত মেহমানদারি হয়, খাবার হয়, রান্না বান্না হয়, সরকারিভাবে রান্না বান্না হয়, সরকারিভাবে খানা দানা হয়। প্রত্যেক জুমাতে হাজার হাজার মুসলমান সেখানে যায়, প্রত্যেক রবিবারে হাজার হাজার মুসলমান তার জিয়ারতে যায়। ট্যাম্প অফ সুলতানুল আরিফিন, এই মাজার শরীফ কোনাকে সুলতানুল আরিফিন হিসেবে মালয়েশিয়ান মানুষ তাকে চিনে। সুলতানুল আরিফিন, আরবদের সুলতান। আল্লাহর মহান ওলিকে তারা এতটা সম্মান করে, শুনলে আরো খুশি হবেন। ওইখানে ছেলে মেয়ে একসাথে বসা নিষিদ্ধ, যদি বসে তাহলে 100 এই রিঙ্গিত জরিমানা হবে, 6 মাসের জেল হবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। আর ওই মাজারের আশেপাশে যদি কেউ নেশা করে তাহলে অবস্থা একবারে টাইট। বাংলাদেশের যত মাজার আছে, যে সমস্ত মাজারে নেশা হয়, আগল পাগল ছাগলরা নাচানাচি লাফালাফি করে, এইগুলি বন্ধ করা দরকার। কথা কন না কেন?
ভাইজান আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর ওলির শান ও কারামত আপনাদেরকে শোনাইলাম, এটা ওলিদের কারামত। জিজ্ঞেস করবেন ফরিদি সাহেব হুজুর সাহাবীদের কি কোনো কারামত ছিল কিনা? অনেকে আপনাদেরকে শোনাবে খাজা বাবা আজমিরির এত কারামত, কোনো সাহাবীর তো কারামত নাই, এত কারামত কোত্থেকে আসলো? মনে রাখবেন, খাজা বাবার চেহারা দেখে হিন্দুরা কালেমা পড়ে নাই, খাজা বাবার কামালিয়াত দেখে সনাতনীরা সেই দিন কালেমা পড়েছিল। খাজা বাবার কামালিয়াত দেখে সেই দিন যদি খাজা বাবা আজমিরের কামালিয়াত না থাকতো, তাহলে 90 লক্ষ মানুষ কালেমা কোনোদিনও পড়তো না। কথা কন না, ঠিক কিনা? এখন বাংলাদেশে হুজুর আছে কত বলেন? বুঝাইতেছি, 15 লক্ষ আছে হাফেজে কোরআন। মারহাবা করবেন না আপনারা? কত লাখ? 15 লাখ যদি হাফেজে কোরআন হয়, তো কামিল পাস কত আছে হিসাব করেন। দাওরা পাস আছে, সাথে ফাজিল পাস আছে, আলিম পাস আছে, মেশকাত পাসও আছে, নুরানি পাস আছে। এইটা দিয়ে বাংলাদেশে 60 লক্ষের উপরে আলেম আছে, 60 লক্ষের উপরে আলেম আছে। একসাথে কর না মারহাবা। কত লক্ষ আলেম? মসজিদ আছে কত? লাখে লাখে। মসজিদে প্রত্যেক গ্রামে ঝগড়া করিয়া এক পাড়ার ভিতরে 2 মসজিদ। আমাকে গ্রামে হয়েছে, এখানে তো আরেক মসজিদ দেখা যায়। আমার স্বাস্থ্য ভাই মিলাদ মানে না, সে নতুন একটা মসজিদ উঠে লিখছে, কিন্তু উঠান উঠান, আপনার টেক আছে উঠাবেন, উঠান, অসুবিধা কি? দুঃখে আর কি করার আছে? এগুলো তো কিয়ামতের আলামত, কিয়ামতের এগুলো হবে, আল্লাহ রসুল বলে গেছে। তা আমার তো দুঃখ পাওয়ার কিছু নাই, তো কিয়ামতের আলামত হবে। তো ঝগড়া করে মসজিদ ভাঙা যাবে না, যেমনি আছে উঠেছে তো উঠেছে, পরে নামলো পরে নামলো ধরি, অসুবিধা নাই। শোনা যাবেন বাবাজি, মসজিদ আছে হাজার হাজার, প্রত্যেক জুমাতে ওয়াজ হয় হাজার হাজার। 15 লক্ষ যদি হাফেজে কোরআন হয়, তাহলে 15 লক্ষ মসজিদ আছে। 15 লক্ষ মসজিদে 15 লক্ষ জুমার ইমাম ওয়াজ করে, মানুষে বুঝায়। তারপরেও আজ পর্যন্ত মসজিদের জুতা চুরি বন্ধ হয় নাই। এই আমার দিকে তাকান, ওয়াজ কম হয় না, কিন্তু জুতা চুরি ঠেকাইতে পারি না। আর মুসলমান বানাবো কবে? এই এত আলেমরা ওয়াজ করে মুসলমান কয়জন বানাইছে বলেন? এত তো ইসলামিক দল, তো এত দলে মুসলমান বানাইছে কয়টা বলেন আপনি? খাজা বাবা আজমিরি মুসলমান বানিয়েছেন 91 লাখ। আপনার তো 16 কি বলে 60 লক্ষ মৌলবী মিলে আমরা 90 জন কালেমা পড়াইতে পারি নাই। উনি তো 90 লক্ষ বানাইছে। একসাথে কোন আল্লাহু আকবার। তো ওলি মানবেন না তো মানবেন কি? ওলি মানবেন না তো মানবেন কি? কথা খারাপ কিছু নাই তো। আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। আল্লাহ আরেক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকদের বন্ধু হও, সাথী হও, সহযোগী হও, খাদেম হয়ে যাও। একসাথে কর না মারহাবা। আল্লাহ তো ওলির কাছে যাইতে বলছে। আমার দলিল চাই, পীর ধরতে হবে, কোন দলিল আছে? কোন দলিল আছে পীর ধরতে হবে? ভাই পীর ধরা টরার তো কোনো বিষয় না। পীর ধরবেন কে? পীরের ধরে কি পাবেন? পীরের কাছে বায়াত নেবেন। কোরআনে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বায়াতের কথা বলে দিচ্ছে। আপনি বায়াত হবেন, আপনি ধরবেন কে? পীরের ধরবেন কে? আপনি ধরবেন হলো সুর। কি কথা কর না কে? আপনি কি ধরবেন? সুর ধরবেন। আপনি পীর ধরবেন কে? পীরের কাছে বায়াত নেবেন। বাইউন শব্দের অর্থ হলো বিক্রয় করা। নিজেকে আল্লাহ রসুলের বিনিময়ে পীরের কাছে ওয়াদা করে বায়াত নিয়ে বলবেন আমি জীবনে নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে যাব, জেনা ব্যভিচার থেকে দূরে থাকবো, আকাম কুকাম অন্যায় অবিচার থেকে দূরে থাকবো। এটার নামই হচ্ছে বায়াত। কথা কন না ঠিক কিনা? পীর ধরবো বেটা, পীর ধরে কি করবে? তুমি সোর ধরো, তুমি পীর ধরার দরকার নেই। কি সুন্দর করে লেখছে। আমরা সেদিন একজন প্রশ্ন করছে হুজুর পীর ধরার দলিল কি? শতান পীর কোন ধরা টরার সিস্টেম নাই রে বেটা। পীরের কাছে বায়াত নিতে হয়। আল্লাহ কোরআনে বাইউন শব্দ ব্যবহার করছে। কষ্ট হইতেছে আপনাদের?
এগুলো একটু জানা টানার দরকার, কথা কন না ঠিক কি না? রাত কি বেশি হয়ে গেল? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। 85% মুসলমানের দেশ, ভালো করে বুঝে গান। এত ওয়াজ প্রত্যেক জুমাতে হয়, এত মাহফিল বাংলাদেশে হয়, সারা পৃথিবীতে যত মাহফিল হয় এক বাংলাদেশে তার থেকে বেশি মাহফিল খালি বাংলাদেশে হয়। আবার বলি, সারা পৃথিবীতে যত মাহফিল হয় তার সাথে বেশি মাহফিল বাংলাদেশে হয়। অথচ একটা মেয়েকে আপনি এইখান থেকে এই মানিকগঞ্জের শহরে আপনি ছেড়ে দিয়ে বলেন ওর হাত মোজা পা মোজা সব পরাই দিয়ে ওরে ছেড়ে দিয়ে, এখন একটা 16 বছর থেকে 20 বছরের এক যুবতী সুরুষি কন্যা, ওর হাত মোজা পা মোজা পরে ছেড়ে দিয়ে এখন যে তুই ঢাকা যা, ওই মেয়েটা ঢাকা পর্যন্ত যাবে, বাংলাদেশে 100% নিরাপত্তার নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। হ্যাঁ ঠিক আসতে করবেন না, জোরে বলেন। হকের সাক্ষী দেওয়াটাও একটা জিহাদ। অথচ 85% মুসলমানের দেশ, এত ওয়াজ হয়, এত নসিহত হয়, এত হুজুর, এত আলেম, এত মাদ্রাসা, একটা মেয়ে মানুষের নিরাপত্তা দিতে পারি না। লজ্জা মাথায় উঠে যায়। জানতো আপনি ইউরোপে ওরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, 24 ঘন্টা একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, কোন ইউরোপিয়ান একটা যুবক তার দিকে তাকে হাসাও দিবে না পুলিশ। জান ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। ওদের মদে ভেজাল নাই, খাবারে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, দুধে ভেজাল নাই, ফলে ভেজাল নাই, কোনো কিছুতে ওদের ভেজাল নাই। আর 85% মুসলমানের দেশ, পেঁয়াজে ভেজাল, ডালি ভেজাল, কেরোসিনে ভেজাল, তেলে ভেজাল, খাবারে ভেজাল, চালি ভেজাল, দুধে ভেজাল, বাচ্চাদের খাবারে ভেজাল, মিষ্টি ভেজাল, দইয়ের ভিতরে ভেজাল। কি কথা কর না কেন? কাপড়ে ভেজাল, রঙে ভেজাল, বিষের ভিতরে ভেজাল, বিষ খেলেও মরে না। এই দেশের বিষ খেলেও মরে না, এদের ভিতরে ভেজাল। হ্যাঁ ঠিক আছে, যা করবেন আজকে তাই হবে, অসুবিধা। কেউ আজকে খারাপ লাগতেছে? উচিত কথা, কিন্তু মা হিসাব বেজার হয়। 85% মুসলমানের দেশ, আমরা আজকে একটা নারীর নিরাপত্তা দিতে পারি না। ও ঠিক মতো ঢাকা পৌঁছাবে কোনো নিরাপত্তা না। ইউরোপে যা দেখেন রাতের পর রাত একটা নারীরা পথ চলতেছে, রাস্তায় হাঁটতেছে, কেউ জিজ্ঞাসা করে না। তো হাফ প্যান্ট পরিয়ে বাংলাদেশে হাফ প্যান্ট পরে হাঁটলে তো ওর জান শেষ। বুরকা পরে হাঁটতে পারে না পিছনে, তাও ফিস ফিস করে শীষ মারে। হ্যাঁ কি কথা কর না কে? লুচ্ছের ঘরের লুচ্ছে কোথাকার, গান গায়, এমন ভাব লয়, শয়তান কোথাকার। 14 পুরুষ লুচ্ছে মনে হয়। লজ্জা করা উচিত। তুই একটা মেয়ের পিছনে দাঁড়ায় শীষ মারিস, এই তোর লজ্জা করে না বেয়াদব? প্রিয় মুসলমান, খুব মনোযোগের সাথে শুনবেন কথাগুলি। এই জন্য বললাম, সামাজিকভাবে আমরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাইতেছি। যত দিন যায় তত অসুস্থ হয়। এইভাবে যদি চলে তাহলে আগামীর দিন অন্ধকার হবে। কিছু হুজুর আছে স্টেজে উঠলে মিলাদ বন্ধ করো, কিয়াম বন্ধ করো, দোয়া বন্ধ করো, ফাতিহা বন্ধ করো, তারপরে জিকির বন্ধ করো, কোরআন খতম বন্ধ করো, আর 8 টাকার তারাবির নামাজ বানায় দাও, বুকে হাত বেঁধে নামাজ পড়ো, মনে আল্লাহ ওরে টেন্ডার দিয়ে পাঠাইছে এগুলি বন্ধ করার জন্য। অথচ আমার দেশে বাবা বিক্রি হয়, প্রকাশ্যে গাঁজা বিক্রি হয়, ইয়াবা বিক্রি হয়, এরপরে আমাদের দেশে নেশা বিক্রি হয়, হাজার হাজার
ছেলেরা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, শত শত সংসার প্রত্যেক বছরে ভেঙে যাচ্ছে, হাজার হাজার মেয়েরা পর্যন্ত তারা নেশায় আসক্ত হচ্ছে। যত দিন যাচ্ছে যুবকরা নেশায় আসক্ত হচ্ছে। আজ পর্যন্ত যারা নেশা বিক্রি করে, নেশায় যারা মদত দেয়, আমরা তাদের বাড়িতে গদিতে কোনোদিন আগুন লাগাইতে পারি নাই। আমরা এসে মিলাদ বন্ধ করার জন্য, দোয়া বন্ধ করার জন্য। শয়তান খায় এইখানেও আমি কামিয়াব হয়ে গেছি। তার মানে মুসলমানের ঘরে ঘরে দোয়া, জিকির, মিলাদ কিয়াম চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? থাক থাক, আমি করতেছি। হে তকবীর না, আচ্ছা থাক। আপনারা কম যে মিলাদ কিয়াম ও করছে, মিলাদ কিয়াম যেখানে আপনারা কম যে না আমরা নাই সেখানে, এটা কয়ে দেন। যেমনি চুপ করে রয়েছেন মনে হচ্ছে আপনার ডরাচ্ছেন। মিলাদ কিয়াম থাকবে নি? এই আস্তে করে না, জোরে বলেন থাকবে নি? দোয়া থাকবে নি? কুরআন খতম থাকবে নি? ফাতিহা ইসালে সব চলবে নি? না চালাইলে আপনার বাপের লস, আপনার নিজের লস। বলে হুজুর কারণ কি? কারণ বুঝেছি, কারণ বুঝাই আপনাকে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আপনি আপনার পিতামাতার হক আদায় করছেন? বলেন যান, জান্নাত কেমনে পান আমি ঘড়ি ধরে দেখাই দেবো। কেমনে জান্নাত পাবেন? আসেন। কাবা ঘরের গিলাপ দিয়েও যদি কবরে দেয় বেহেশত পাবেন না, যদি বাপ মার খেদমত আদায় না হয়। কি হুজুর ঠিক আছে? 100% পিওর ওয়াজ শুনে দেন। জীবনে বহু ওয়াজ শুনছেন, সেজদা মেরে মেরে কপাল কালা করে ঘা বানায় ফেললেও বেহেশত হবে না। কাবা শরীফের গিলাপ দিয়েও কবরে দিলে জান্নাত হবে না। মদিনার মাটি আইনেও যদি আপনাকে কবর দেওয়া হয় জান্নাত হবে না, যদি বাপ মার খেদমত না আদায় করেন। সহিহ বুখারীর কিতাবুল আসকারের ভিতরে নবীজির সাহাবী খাদেম রাসূল হযরত আনাস বলেন, নবীজির জমানায় সাহাবীরা ফরজ নামাজ পড়ে, সাহাবীরা জোরে বলেন কারা? সাহাবীরা ফরজ নামাজ পড়ে আন্না রাফাস সাউদ, জোরে জোরে জিকির করত, জোরে জোরে জিকির করত। আমরা যেমন জোরে জোরে জিকির করলাম, সাহাবীরা ওই রকম জোরে জোরে জিকির করত। একবার জোরে বলা যাবে কে মারহাবা? বলেন জিকির চলবে না বন্ধ হবে? যার কালবে জিকিরের ধাক্কা দেয় না তার কালব নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা জিকিরের সবক দিয়ে মুরিদদের জিকিরের মধ্যে বসে বসে কালবের ভিতরে ময়লা আছে, যত জিকিরের ধাক্কা দিবেন কাল থেকে ময়লাগুলি টাস 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 করে ছুটে ছুটে যাবে। ময়লা পরিষ্কার হয়ে ময়লা কালবের ভিতরে জিকির জিন্দা হয়ে যাবে। হাঁটতে হাঁটতে জিকির, চলতে চলতে জিকির, নাইতে নাইতে জিকির, ফিরতে ফিরতে জিকির, ঘুমের মধ্যে জিকির জারি হয়ে যাবে। আপনি ঘুমাবেন কিন্তু জিকির চলমান থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ফাইদা কদাইতুমুস সালাহ, নামাজ শেষ করেছো, ফাযকুরুল্লাহ, আল্লাহ জিকির করো। আল্লাহ বলেন কিয়ামাও, দাঁড়ায় আসো, দাঁড়ায়া দাঁড়ায়া করো। কেমনে করো? দাঁড়ায়া জিকির করলে অনেক কি কবে যে বেদাতি। আল্লাহ নিজে বলছে দাঁড়ায় আসো, দাঁড়ায় জিকির করো, বসে আসো, বসে বসে করো, আলা জুনুবিকুম, শুইয়া রইছো, শুইয়া শুইয়া জিকির করো। তিন হালতে আল্লাহর জিকির করা যায়, বসে বসে, শুয়ে শুয়ে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করা যায়। আপনি শুয়ে বসে দাঁড়ায় যে হালতে থাকেন ওই হালতে জিকির হবে কাজ। আমরা জিকির করলে অনেকে হাসে, আপনার হাসে কোনোদিন ডিম পারবে না। কি কথা কন না কেন? আমরা জিকির করে হাসতে হাসতে জান্নাতে চলে যাব। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। লম্বা কথা বাড়াবো না। বলেন সূর্যের আলো দিল কে? জমিন দিল কে? ফসল দিল কে? গম, খাদ্য, জম, ফল, ফুল, মূল দিল কে? মাছের ভিতরে, পানির ভিতরে মাছ দিল কে? একই পানির ভিতরে অনেক কোয়ালিটির মাছ, এক এক মাছের এক এক স্বাদ, জোরে বলেন দিল কে? একই মাটির ভিতরে বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন ফল হয়, এক এক ফলের এক এক মজা, বলেন তো মজাটা দিল কে? জিহ্বা কয়টা? একটা জিহ্বা দিয়ে হাজার কোয়ালিটির খাবারের স্বাদ আপনি নিচ্ছেন, এই জিহ্বার ভিতরে স্বাদের রস দিল কে? আল্লাহ বলেন ও বান্দারে, ওয়ানফিকু
মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। বান্দা, তোমার মরণ আসার আগে আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি আল্লাহর পথে দান করো, দান করো, দান করো। একবার জোরে বলা যাবে কি কি করো? আল্লাহর পথে দান করো, আল্লাহর পথে দান করো। যদি দান না করো, কিয়ামতের ময়দানে মানুষ যেখানে হাত পাবে গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আপনারা যেমন আখ খান, আখ খাওয়ার সময় আখের সুবলা ছিঁড়ে ফেলে দেন, ওই রকম গোশতের চামড়াগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজাল, ও আমার রব আমাদেরকে আবার জীবন দেন, আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ফাআসাদ্দাকা, বেশি বেশি করে দান করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। একটা লোক উঠবেন না, একটা টাকাও দেওয়া লাগবে না। যারা উঠে চলে যাবেন তাদের টাকা দেওয়া লাগবে না, ভয় নাই। বসে থাকেন, কারো পকেট থেকে টাকা নেব না। আপনার প্রয়োজনে আপনি মাদ্রাসায় দিয়ে যাবেন, আপনি মারা যাবেন।